জমির প্রকৃত মালিক কে? এই বিষয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে এক বাক্যে বলা যেতে পারে যার নামে সর্বশেষ খতিয়ান রয়েছে তিনি হচ্ছেন আপনার জমির প্রকৃত মালিক। অর্থাৎ বাংলাদেশে যে রেকর্ড পরিচালিত হয়েছে আপনারা জানেন বাংলাদেশে প্রায় ১০০ এই যে ৩০-৪০ বছরের যে ইতিহাস রয়েছে এই ইতিহাসের মধ্যে আপনার যে ৪ টি জরিপ পরিচালিত হয়েছে বাংলাদেশে সিএস, এসএ, আরএস এবং সর্বশেষ বিএস অথবা বিআরএস বা আপনার বিডিএস যে রেকর্ড পরিচালিত হয়েছে। এই ৪-৫ টি যে রেকর্ড বাংলাদেশে পরিচালিত হয়েছে এই উপমহাদেশের মধ্যে, তো এই ৫ টি রেকর্ডের মধ্যে যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তারাই আসলে প্রকৃতপক্ষে জমির মালিক। কারণ উম আপনার ভূমি যে আইনটি রয়েছে, ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন ২০২৩ এর কিন্তু বলা হচ্ছে, যার নামে সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান রয়েছে তিনিই প্রকৃতপক্ষে জমির মালিক এবং তিনি জমি দখলে রাখতে পারবেন। কেন এই রেকর্ড বা খতিয়ান কেন এত গুরুত্বপূর্ণ? কেননা কেননা এটি আসলে খুব সহজেই পরিবর্তন করা যায় না। আপনারা জানেন বাংলাদেশ বা এই উপমহাদেশে যখন ব্রিটিশরা আপনার ১ম যে জরিপটি করা মানে পরিচালিত করে তার নাম হচ্ছে সিএস রেকর্ড। সিএস জরিপ আমরা বলে থাকি। এই সিএস রেকর্ডটি ১৮২৮ মানে ৮৮ সাল বা ৮৮ সাল থেকে শুরু হয়ে ১৯৪০ সাল পর্যন্ত কিন্তু পরিচালিত হয়। তো এই সময় কিন্তু ফার্স্ট আমাদের একটি জমির কি তৈরি হয়? একটা খতিয়ান তৈরি হয়। এই খতিয়ানটাই হচ্ছে জমির মালিকানার মূল ভিত্তি এবং সেখানে একটা নকশা তৈরি হয় যেটাকে জমি পরিমাপের মূল ভিত্তি হিসেবে ধরা হয়। অর্থাৎ আপনার পূর্ববর্ষের যে জমিগুলো রয়েছে তার মালিকানা প্রমাণের সর্বপ্রথম যে মানে মানে প্রমাণক সেটা হচ্ছে আপনার সিএস খতিয়ান এবং আপনার জমির যে পরিমাণ কতটুকু হবে তার সর্বপ্রথম যে প্রমাণক সেটা হচ্ছে নকশা। সিএস খতিয়ান এবং সিএস নকশাই হচ্ছে প্রকৃতপক্ষে জমির মালিকানার প্রমাণক। দেন পরবর্তীতে যখন আপনার এই এসি রেকর্ড বা আরএস রেকর্ডটা আপনার এলাকায় পরিচালিত হয়েছে তখন কিন্তু এই যে যারা মালিকানা ছিলেন সিএস রেকর্ডে তাদের নাম অথবা তাদের ওয়ারিশের নাম কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। কেন আমরা এই রেকর্ডকে এত প্রাধান্য দিচ্ছি? কারণ আপনারা জানেন যে আসলে একটি রেকর্ড সংশোধন করা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা কঠিন। কেন কঠিন বলছি? কারণ আপনারা জানেন যে আসলে যদি কারো নামে দলিল থাকার পরেও যদি অন্য কারো নামে রেকর্ডভুক্ত হয়ে যায় জমি, তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে আদালতে আপনারা দৌড়াদৌড়ি করেন ৫ বছর, ১০ বছর, ১৫ বছর লেগে যায় একটি মামলার সমাধান করতে। তার মানে বুঝতেই পারছেন, একটি মাত্র রেকর্ড সংশোধন করতে যদি ৫ বছর, ১০ বছর লেগে যায়, তার মানে এই রেকর্ডের গুরুত্ব কতটা? এবং সবচেয়ে আরেকটা মজার বিষয় হচ্ছে আপনারা জানেন শুধুমাত্র নামজারি যে খতিয়ান বা নামজারি যে রেকর্ড রয়েছে এই নামজারি খতিয়ান যদি আপনারা মানে অফিসে করতে যান যেটার খরচ হয় মাত্র ১১৭০ টাকা। কিন্তু দেখেন এই রেকর্ড বা নামজারি খতিয়ানটিও যদি আপনারা শুধুমাত্র ভূমি অফিস থেকে করতে যান সেখানেও কিন্তু আপনার ভোগান্তির শেষ নেই, কারণ এটি কিন্তু খুব সহজেই করা যায় না। সেখানে কিন্তু নানান ধরনের ভুল ভ্রান্তি এবং আপনার অসৎ ব্যবহারের কিন্তু সুযোগ রয়েছে। তার মানে একটি রেকর্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জমির ক্ষেত্রে। এখন অনেকেই বলতে পারেন যে দলিল যার জমি তার, সেটা কেন আইনে বলা হচ্ছে? আসলে যার নামে দলিল রয়েছে তিনি প্রকৃতপক্ষে জমির মালিকানা অর্জন করেন কার কাছ থেকে? যিনি দলিল মূলে মালিকানা অর্জন করেন তিনি কার কাছ থেকে জমির মালিকানা অর্জন করেন এটা হচ্ছে প্রশ্ন। যার নামে দলিল রয়েছে তিনি কিন্তু মালিকানা অর্জন করেন যার নামে সর্বশেষ রেকর্ড রয়েছে অথবা নামজারি খতিয়ান বা নামজারিও রেকর্ড রয়েছে তার কাছ থেকে কিন্তু দলিল মূলে মালিকানা অর্জন করেন। যে যে দলিল মূলে মালিকানা অর্জন করেছেন সেই আপনার কিন্তু খুব সহজেই সেই দলিল কিন্তু আপনার আবার পুনরায় করতে পারবেন আপনি যদি ভুল ত্রুটি হয়। পুনরায় আপনি টাকা পয়সা দিয়ে আবার কিন্তু দলিলটি আপনি করতে পারবেন। কিন্তু আপনি রেকর্ড কিন্তু ইচ্ছা করলে আপনি খুব সহজে করতে পারবেন না। কারণ এটি গভর্নমেন্ট থেকে কিন্তু করা হবে। তো নামজারির বিষয়টা কিন্তু সেই জন্যই গুরুত্বপূর্ণ।
কারণ সেটাও কিন্তু একটা রেকর্ডীয় খতিয়ান বা নামজারি রেকর্ডীয় খতিয়ান। তো যার নামে দলিল রয়েছে তাকে কিন্তু প্রমাণ করতে হয়, যদি রেকর্ড ভুল হয়ে যায় অন্য কারো নামে, তো যার নামে দলিল রয়েছে তাকেই কিন্তু প্রমাণ করতে হয় যে আসলে জমির প্রকৃত মালিক আমি। আমাকেই জমির পক্ষে রায় দেওয়ার জন্য দেওয়ানি আদালত পর্যন্ত যেতে হয় এবং সেখানে কিন্তু টাইটেল অফ মানে শুট কিংবা অর্থাৎ ঘোষণামূলক যে মামলা রয়েছে, মালিকানা সত্ত্ব প্রমাণের যে মামলা সেটি কিন্তু করতে হয়। যার নামে রেকর্ড রয়েছে তিনি কিন্তু আসলে এই মামলাগুলো করতে যায় না যে আসলে আমার নামের প্রকৃত মালিক রয়েছি, আমি প্রকৃতপক্ষে জমির মালিক। তার মানে বুঝতে হবে যে যার নামে দলিল রয়েছে তিনি আসলে ভুক্তভোগী। কারণ শুধু দলিল থাকলেই মালিকানা অর্জন করা যায় না, যদি না আপনারা কি করেন, নামজারি না করেন। কারণ দলিল হচ্ছে জমি হস্তান্তরের একটি মাধ্যম, আর সরকারের তাকেই মালিকানা প্রমাণ মানে হিসাবে গ্রহণ করে। সরকার তাকেই মালিকানা হিসেবে গ্রহণ করে যার নামে আপনার নামজারি রয়েছে এবং যিনি ভূমি উন্নয়ন কর প্রদান করে থাকেন। ভূমি উন্নয়ন কর প্রদানকারীকেই আসলে প্রকৃতপক্ষে জমির মালিক হিসেবে সরকার চিহ্নিত করে এবং আইনেই কিন্তু তিনিই হচ্ছে প্রকৃতপক্ষে জমির মালিক, যিনি আসলে নামজারির মাধ্যমে ভূমি উন্নয়ন কর দিয়ে থাকেন বা ভূমি কর দিয়ে থাকেন। তার মানে আমরা বুঝলাম যে আসলে যার নামে সর্বশেষ খতিয়ান বা রেকর্ডীয় খতিয়ান রয়েছেন তিনি প্রকৃতপক্ষে জমির মালিক, তিনি জমিটি দখলে রাখতে পারবেন। যার নামে দলিল রয়েছেন তার দায়িত্ব হচ্ছে মানে মানে কি বলবো, সাথে সাথে দ্রুত সময়ের মধ্যে আপনার নামজারি করে নিতে হবে, নামজারি রেকর্ডীয় খতিয়ান তৈরি করতে হবে। তাহলে কি হবে, এই নামজারি খতিয়ান রেকর্ডের মূলেই কিন্তু আপনি প্রকৃতপক্ষে জমির আসল মালিক হয়ে যাবেন। তখন কিন্তু খুব সহজেই আপনার এই জমি দখলে রাখতে পারবেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসলে এই যে নামজারি খতিয়ান অনেকে কিন্তু ভুল ইনফরমেশন দিয়ে, জাল দলিল দিয়ে আপনার কিন্তু রেকর্ড বা নামজারি খতিয়ান তৈরি করে নিয়ে যায়, মানে করে নেয়। এই যে নামজারি রেকর্ড যে বা করে নেয়, এই নামজারি রেকর্ড কিন্তু খুব সহজেই আবার মিস কেসের মাধ্যমে কিন্তু অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে সেটি কিন্তু সংশোধন করা যায়। কিন্তু আপনারা জানেন যে আসলে এই যে মূল যে রেকর্ডগুলো রয়েছে, সিএসএস, আরএস রেকর্ড বা বিআরএস রেকর্ড বা এই যে বিডিএস রেকর্ড হচ্ছে, এটি কিন্তু মিস কেসের মাধ্যমে আর সমাধান করার সুযোগ থাকে না। কারণ ইচ্ছা করলেই এটি সংশোধন করা যায় না। তার মানে বুঝতে হবে যার নামে সর্বশেষ যে রেকর্ডগুলো রয়েছে এটার ভ্যালুয়েশন কত। আমি আপনাদেরকে এই জন্য বলবো, বিডিএস রেকর্ড যেহেতু চলছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার জমির নাম, আপনার জমির যে মালিকানা রয়েছে সেই মালিকানার নাম কিন্তু অবশ্যই বিডিএস রেকর্ডে অন্তর্ভুক্ত করাবেন। কারণ সর্বশেষ যার নামে রেকর্ড থাকবে তিনি প্রকৃতপক্ষে জমির মালিক, তিনি জমি দখলে রাখতে পারবেন। এবং যার নামে দলিল রয়েছে তিনি যদি দখলে থাকেন এবং তার জমি যদি অন্য কারো নামে রেকর্ড হয়ে যায় তাহলে তিনি কিন্তু দেওয়ানি আদালতে গিয়ে রেকর্ড সংশোধন কারেকশন করে দেন মালিকানার সত্ত্ব প্রমাণ করতে হবে। যার নামে রেকর্ড রয়েছে তিনি কিন্তু দেওয়ানি আদালতে গিয়ে আপনার মালিকানা প্রমাণ করতে হয় না বা হবে না। তো যারা আমাকে দেখলেন এবং শুনলেন, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেয়ার করে অন্যকে জানিয়ে দিবেন যে একটা রেকর্ড কতটা গুরুত্বপূর্ণ।